আসেন, এই যে খাবার, এই যে ফিশ অ্যান্ড চিকেন, আসেন আসেন খেতে হবে, এই যে খাবার, আসেন আসেন, খাবেন না? আসেন, নেন, খাবেন না? নেন, আসেন আসেন, নিচে আসেন ম্যাডাম, নিচে আসেন। এই যে গরম এসেছে আর এই তীব্র গরমে বিড়াল কিন্তু খাবার খুবই কম খায়। টুকুস আগে কিন্তু মাছ ভাত অনেক মজা করে অনেকগুলি করে খেত, আর এখন টুকুস গরম আসার পর থেকে মানে গরমটা শুরু হওয়ার পর থেকে সে শুধু মাছ বা মাংস অল্প পরিমাণে খায়, খুব বেশি পরিমাণ খাচ্ছে না। কারণ এটা হচ্ছে হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে এটা কিন্তু বিড়ালের মধ্যে হয়, মানুষের যেমন একটা সমস্যা হয় বা সিজনাল অসুখগুলো হয়, বিড়ালেরও কিন্তু এরকম হয়। আর এই সময়টা বিড়ালের বিশেষ যত্নের প্রয়োজন হয়। বিড়াল যেহেতু মাছ ভাত খেতে চাচ্ছে না, আমি ওকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে খাওয়ানোর ট্রাই করতেছি। এখন হচ্ছে ওকে আমি এই যে দেখুন মাছ এবং মাংস দুইটা একসঙ্গে দিয়েছি, যেন যে কোনো একটা ফ্লেভার ওর পছন্দ হলেও খায়। শুধু মাংস কালকে দিয়েছিলাম, খাচ্ছে না, তারপর এইভাবে দিয়ে দেখলাম খাচ্ছে। তাই এই সময়টা বিড়ালের প্রতি বিশেষ যত্নশীল থাকবেন আপনারা, যেন একটু হলেও খাবারটা ওরা খায়, পানিটা খায়, আর স্টক সহ দিবেন অবশ্যই, তাহলে ওদের ডিহাইড্রেশন হবে না। ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু বিড়াল দ্রুত অসুস্থ হয়ে যায়। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে বিড়ালকে অবশ্যই পানির বিকল্প হিসেবে চিকেন স্টকটা খাওয়ানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার বিড়াল সুস্থ থাকবে। ওর শরীরে পানি থাকলে, এনার্জি থাকলে, আর চিকেন স্টকে প্রচুর প্রোটিন থাকে, এনার্জি থাকে, যার কারণে ওরা খেলে সুস্থ থাকে। তো আমি টুকুসকে এই বিভিন্ন প্রসেস করেই কিন্তু খাবার খাওয়ানোর ট্রাই করতেছি, যে মাছ ভাত যেহেতু খাচ্ছে না, শুধু মাছ বা শুধু মাংস হলেও যেন ও খায়, কম পরিমাণ হলেও যেন খায়। কারণ হচ্ছে এই গরমের সিজনে অনেক সমস্যা হয়, আর টুকুসের হচ্ছে ডিওয়ার্মিংয়ের সময় হয়ে গেছে, অলরেডি 3 মাস প্লাস হয়ে গেছে। তো ওকে ডিওয়ার্মিং করাবো, আমি মেডিসিন টেডিসিন সব কিছু কিনে নিয়ে আসছি। কি মা? এই যে ভিডিওটা করতে করতে আমার ছোট্ট মামুনিটা উঠে পড়েছে, কয়েক মিনিট ঘুমায় আর কি, বিছানায় একা একা শুয়েই থাকতে চায় না। যাই হোক, ওকে দোলনা রেখেছিলাম, দোল দিচ্ছিলাম, বাট হলো না, তাই আমি তখন ভিডিওটা কমপ্লিট করতে পারি নাই। বাবুকে থামিয়ে তারপর আবার একটু ভিডিও করেছি, যদিও ভয়েস দিতে পারি নাই, কারণ বাবুকে কোলে নিয়ে আমি ভিডিওটা করছিলাম। তো যেটা বলছিলাম, টুকুস হচ্ছে টুকুসের ডিওয়ার্মিংয়ের সময় হয়ে গেছে, তো আমি ওষুধ অবশ্যই নিয়ে এসেছি সাথে করে, 3-4টা ওষুধ আমি নিয়ে আসি, কারণ গ্রামে ওটা পাবো কি না পাবো, এই জন্য আমি অবশ্যই মেয়াদ দেখে ওষুধটা কিনে নিয়ে আসি, যেন ওদের টাইম মতো ডিওয়ার্মিং করাতে পারি। বাট গত কয়েকদিন ধরে এত বেশি খরা, এত বেশি গরম পড়ছে যে এত গরমে আমি ওকে ডিওয়ার্মিং করাবো না, কারণ যেহেতু কৃমির ওষুধ খেলে ওরা একটু সিক হয়ে যেতে পারে বা বমি করতে পারে, তাই একটু ঠান্ডার দিন দেখে কৃমির ওষুধটা খাওয়াতে হয়, যাতে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কোনো ধরনের সমস্যা না হয়। মানুষেরও যেমন খুব গরমে কৃমির ওষুধ খাওয়ার নিয়ম নাই, বিড়ালের ক্ষেত্রেও তাই। তো যারা অভিযোগ করেন বিড়াল ঠিকমতো খাবার খেতে চায় না, তাদেরকে বলবো পোষা বিড়ালগুলো একটু আল্লাদি ধরনের হয়, ওদেরকে একটু কায়দা কানুন করেই খাওয়াতে হয়, আর নিয়মিত ডিওয়ার্মিং করালে ওরা খাবার খাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।